কারো যদি কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে বিজয়ী হওয়ার চিন্তা ভাবনা থাকে, আমরা কিন্তু সত্যটা দেশবাসীকে জানিয়ে দিতে কোনো রকম দ্বিধা আমাদের কিন্তু থাকবে না। অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ ইলেকশন অবজারভার সোসাইটি ইউএস আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশে 37,000-এরও অধিক পর্যবেক্ষক কিন্তু মোতায়েন করেছে। তো ওই 37,000 পর্যবেক্ষকের প্রশিক্ষণের কার্যক্রম চলছে। তো তারই অংশ হিসেবে আজকে 64টি জেলার প্রতিনিধিগণ টিওটি বেসিসে কিন্তু আজকে প্রথম ধাপে প্রশিক্ষণ নিচ্ছেন। এই পর্যবেক্ষকগণ আজকে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু প্রতি জেলায় জেলায় অন্যান্য যারা পর্যবেক্ষক আছেন তাদেরকে তারা প্রশিক্ষণ কর্মসূচিটা ছড়িয়ে দেবেন। টিওটি মানে ট্রেনিং অন ট্রেনার্স বেসিসে আজকে কার্যক্রমটা শুরু হয়েছে। আমাদের দিনব্যাপী কর্মশালায় আজকে সারা দেশের প্রতিনিধিরা 64 জেলার একজন করে আজকে উপস্থিত আছেন। তো এর মধ্যে আপনার সম্মানিত ইমাম খতিব ফাউন্ডেশনের সদস্যবৃন্দ রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন হলো যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এবং স্পেশাল মানুষ যারা, তারাও কিন্তু আসন্ন নির্বাচন উপলক্ষে এবার নির্বাচন পর্যবেক্ষণ তালিকায় যুক্ত হচ্ছেন। কাজেই পর্যবেক্ষক দল সম্পর্কে দেশবাসীর যা ধারণা ইতিমধ্যে ছিল, সেই ধারণাটা ভেঙে দিতে কিন্তু আমরা ব্যাপক একটা প্রস্তুতি নিয়েছি। আপনারা দেখেছেন প্রায় 37,000 প্লাস মানে 40,000-এর মতো পর্যবেক্ষক টিম কিন্তু সদা সজাগ দৃষ্টি রাখবে যে কখন কি হচ্ছে না হচ্ছে, দিনে ভোট হচ্ছে না রাতে ভোট হচ্ছে, যত যাই হোক না কেন আমরা কিন্তু তাদের রিপোর্ট সঠিক রিপোর্টগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের নীতিমালা অনুযায়ী কিন্তু সময় মতো নির্ধারিত সময় কিন্তু আমরা আপনাদের কাছে আসলে হাজির হব। কাজে এটা একটা সতর্ক বার্তা। নির্বাচন সংশ্লিষ্ট যারা কারো যদি কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে বিজয়ী হওয়ার চিন্তা ভাবনা থাকে, আমরা হয়তো কিছু করতে পারবো না, আমরা হয়তো বা প্রতিরোধ করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু সত্যটা দেশবাসীকে জানিয়ে দিতে আমরা কোনো রকম দ্বিধা আমাদের কিন্তু থাকবে না। আমরা কিন্তু একজাক্ট যা ঘটেছে তা কিন্তু আমরা জানিয়ে দেবো। তার কিছু নজির আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যারা আছেন, সমাজের বিবেকবান যারা ইমাম সাহেবরা আছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা আছেন, আমাদের সিলেকশনটাই বলে দিচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি। হ্যাঁ, তো ইমাম সাহেবদেরকে তো কেউ সাধারণত ব্যবহার করেন না, কারণ ওনাদেরকে আসলে কোনোভাবে ডাইভার্সন করার সুযোগ থাকে না। আমরা এরকম এই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা সবাই এসছেন আজকে। তাদের কাছে আমরা এই বার্তাটাই পৌঁছে দিচ্ছি যে আর যেন পর্যবেক্ষকদের কোনো কালিমা যেন পর্যবেক্ষকদের কপালে না লাগে। আমরা এবার সঠিকভাবে কাজটা করব। আর কোনো এই নির্বাচন কমিশন, কোনো সরকার যেন কোনো পাতানো কিংবা দিনের ভোট রাতে এই টাইপের কোনো কার্যক্রমের যেন সাহস তারা না পায়, সেটা প্রতিরোধ করার জন্য আমাদের এই 37,000-এর জোড়া চোখ কিন্তু সদা সজাগ থাকছে। আচ্ছা,